আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। লাইসা মিন মানহাজিস সালাফ গ্রন্থের সরল অনুবাদ ও ব্যাখ্যা। এটা সালাফগণের মানহাজ নয়। মূল শেখ ডক্টর মোহাম্মদ ইবনে ওমর ইবনে সালিম বাজমুল। অনুবাদ, সম্পাদনা ও ব্যাখ্যা শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। Believersvision.com। Printing and binding, Believers graphic design and printing solution। Contact +8801611409831। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সালাফগণের মানহাজ নয়। মূল শেখ ডক্টর মোহাম্মদ ইবনে ওমর ইবনে সালিম বাজমুল। অনুবাদক হাবিব বিন তোফাজ্জল। অনুবাদ, সম্পাদনা ও ব্যাখ্যা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। বিলিভার্স ভিশন পাবলিকেশনস, 21 নুরুল হক টাওয়ার, তৃতীয় তলা, পটুয়াখালী, ঢাকা। অভিযোগ ও পরামর্শ 013223520101। www.believersvision.com, info@thebelieversvision.com, fb.com by Believers Vision। এটা সালাফগণের মানহাজ নয়। গ্রন্থ সত্য সি সংরক্ষিত 2021। ISBN 978984351396 প্রকাশকাল নভেম্বর 2021 খ্রিস্টাব্দ, রবিউল আউয়াল 1443 হিজরি, 1443 হিজরি। প্রুফ, প্রচ্ছদ ও পৃষ্ঠাসজ্জা বিলিভার্স ভিশন টিম। পরিবেশক আত-তাওফিক প্রকাশন, 34 নর্থব্রুক হল রোড, মাদ্রাসা মার্কেট, নিচতলা, বাংলা বাজার, ঢাকা। মোবাইল 017381622296, 019165242241। অনলাইন পরিবেশক রকমারি, ওয়াফি লাইফ, ইখলাস স্টোর, আলোকিত বই বিতান। মূল্য 368 টাকা। প্রকাশকের কথা। ঈদ উপলক্ষে আমরা হাদিয়া বা সালামি পাই। 1442 হিজরি তথা 2021 খ্রিস্টাব্দের ঈদ উল ফিতরে আমি আমার জীবনের সবচেয়ে সেরা হাদিয়াটি পেয়েছিলাম। সেদিন প্রকাশনীর অন্যতম সেরা বই এটা সালাফগণের মানহাজ নয় এর অনুদিত পাণ্ডুলিপি হাতে পাই। ভালোবাসার দিনী ভাই অনুবাদক হাবিব বিন তোফাজ্জল ঈদের দিনই আমাকে এই অসামান্য উপহারটি দেন। তিনি ইংরেজি থেকে গ্রন্থটি সরল বাংলায় রূপান্তর করেন। এরপর প্রাথমিকভাবে আমি অনুবাদটি সম্পাদনা করি। এরপর চিন্তায় পড়ে যায় মূল আরবি গ্রন্থ থেকে অনুবাদ সম্পাদনা কাকে দিয়ে করানো যায়, কারণ তখনও আমাদের কোনো বই প্রকাশ পায়নি এবং আমাদের প্রকাশনা প্রতিষ্ঠানটির সাথে ভালো শাইখদেরও কোনো পরিচিতি নেই। শ্রদ্ধেয় উস্তাজ ও বড় ভাই আবু হাজম হাফিজাহুল্লাহ কয়েকটি আলিমের কথা পরামর্শ দেন। তাদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ছিল বর্তমান সময়ের বিশুদ্ধ আকীদা মানহাজের অন্যতম প্রচারক, সম্মুখ যুদ্ধের বীরপুরুষ শেখ প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। শেখ সম্পর্কে উপযুক্ত প্রশংসা করার ভাষা অধমের জানা নেই। তো আমরা কয়েকজন ভাইয়ের কাছে আমাদের মনোবাসনা উপস্থাপন করি, কারণ আমাদের নিজেদের সাহস হচ্ছিল না, এমনকি কল্পনাতেও সংখ্যা ছিল যে একটু বেশি উচ্চাসা লালন করছি বোধহয়। কিন্তু মহান আল্লাহর ফয়সালা রদ করার কেউ নেই। শ্রদ্ধেয় দিনী ভাই মোহাম্মদ সুমন খানের মাধ্যমে আমরা সেই স্বপ্ন পূরণের ডাক শুনতে পাই।
শেখ হাফিজাহুল্লাহ আমাদের অনুদিত পাণ্ডুলিপিটি সম্পাদনা ও ব্যাখ্যা সংযোজন করে দিতে রাজি হন। আলহামদুলিল্লাহ। শেখ ডক্টর মোহাম্মদ বিন ওমর বাজমুল হাফিজাহুল্লাহর এই অসাধারণ বইটি প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। জানা মতে বাংলা ভাষায় শাইখের এটি প্রথম অনুদিত বই এবং এই বইয়ের মাধ্যমে শাইখের সাথে আমাদের বাংলাভাষী পাঠক সমাজ পরিচিত হবেন। ওয়াল্লাহু আ'লাম। বইটির সাথে সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দিন। বইটির গুরুত্ব বোঝানো বা সারয়ী মূল্যায়ন করার যোগ্যতা আমাদের নেই, সেজন্য সম্মানিত পাঠককে সম্পাদক ও ব্যাখ্যাকার এর ভূমিকা এবং মূল বইটি পড়েই উপলব্ধি করতে হবে। সাধ্যমতো চেষ্টার পরও কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যাওয়া অস্বাভাবিক নয়। বিজ্ঞ পাঠক সেরকম কিছু পেলে আমাদেরকে জানালে কৃতজ্ঞ থাকব। আল গাফফার এর ক্ষমার ভিখারি, মোহাম্মদ মাহিন আলম, প্রকাশক বিলিভার্স ভিশন, 2 মুহররম 1443 হিজরি, 8 আগস্ট 2021 খ্রিস্টাব্দ। অনুবাদকের কথা। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের তাওহীদ ও শিরকের পার্থক্য জ্ঞান দিয়েছেন। সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর। আলহামদুলিল্লাহ। ভারতীয় উপমহাদেশে সালাফি আহলে হাদিস আলিমদের দাওয়াতের মেহনতে প্রচুর পরিমাণে মানুষ নিজেদের আকীদাহকে বিশুদ্ধ করতে পেরেছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এই যে আমাদের দ্বীনের পথে আসা অধিকাংশ ভাই ও বোনেরাই সঠিক মানহাজের ব্যাপারে অজ্ঞ, অথচ মানহাজই আকীদার উপর প্রভাব ফেলে। অনেকেই শুধু স্বীকার করে কোরআন ও হাদিস মানতে হবে এবং তাদের একটাই ধারণা, সেটা হচ্ছে কোরআন ও হাদিসের অনুসরণ করতে হবে। কিন্তু এর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উসুল হচ্ছে মানহাজের সালাফদের মানহাজ অনুযায়ী কোরআন হাদিস বোঝা, তা তাদের জানা থাকে না। এজন্য যারা মানহাজ সম্পর্কে জানে না তারা সবার পেছনেই দৌড়াতে থাকে। যেই কোরআন হাদিসের নাম নেয় এরা তাদের কথাই মেনে নেয়, যদিও তারা কোরআন ও হাদিসকে নিজের মতো করে ব্যাখ্যা করে। আপনারা এই ব্যাপারে অবগত আছেন যে কোরআন ও হাদিসের সঠিক ও ভ্রান্ত ব্যাখ্যা উভয়ই করা যায়। কোরআন ও হাদিসের ভ্রান্ত ব্যাখ্যার কারণেই আজ এতগুলো ফিরকার সৃষ্টি হয়েছে। কোনো ফিরকাই কিন্তু বলে না কোরআন ও হাদিসকে ছেড়ে দাও। আসল কথা হচ্ছে সালাফে সালিহিনদের মানহাজ ব্যতীত কেউই সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকতে পারে না। একদল মানুষ আছে যারা কোরআন ও হাদিসকে অনুসরণ করার পূর্ণ ইচ্ছের অন্তরে পোষণ করে, কিন্তু কোরআন ও হাদিসকে বোঝার জন্য তাদের কাছে সঠিক উসুল নেই বা সঠিক মানহাজ জানা নেই। এই বইটির মাধ্যমে সে সকল পাঠকবৃন্দ সঠিক ও ভুল মানহাজের কিছুটা হলেও পার্থক্য জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। অবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় ভাই মাহিন আলমের প্রতি, কেননা তিনি এই গুরুত্বপূর্ণ বইটি অনুবাদের দায়িত্ব আমার উপর ন্যস্ত করে আমাকে কিছুটা নেকি হাসিল করার সুযোগ করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি তিনি যেন আমাকে এবং ভাইকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অত্যাধিক প্রিয় শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারের প্রতি। অদমের অনুবাদ কর্মটি তিনি সম্পাদনা ও গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যুক্ত করে এই বইটিকে পূর্ণতা দান করেছেন। আল্লাহ তাআলা এই বইটিকে যেন শেখ ও আমাদের জন্য জান্নাতের উসিলা করে দেন, আমিন। বিনীত হাবিব বিন তোফাজ্জল, 17 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ। সম্পাদক ও ব্যাখ্যাকারের ভূমিকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার জন্য যত হামদ, ভালোবাসা ও সম্মানপূর্ণ প্রশংসা যা কেবল আপনারই অধিকার।
আপনি দয়া করে আমাকে আপনার সঠিক পথের পথিক বানিয়েছেন, আপনার নবীর অনুসারী বানিয়েছেন, আপনার জান্নাতি বান্দা সাহাবাই কিরামের পদাঙ্কে চলার তৌফিক দিয়েছেন। আপনি যাকে ইচ্ছা আপনার দয়ায় হেদায়েতের পথে রাখেন, যাকে ইচ্ছা আপনার ইনসাফের দাবি অনুযায়ী পথভ্রষ্ট করেন। আপনি আপনার কাছে আপনার যাবতীয় নাম ও গুণের ওসিলায় আপনার যাবতীয় নাম ও গুণের ওসিলায় দোয়া করছি। আমি আপনার কাছে হবে, এখানে আপনি না। আমি আপনার কাছে আপনার যাবতীয় নাম ও গুণের ওসিলায় দোয়া করছি, আপনি আমাকে আপনার সিরাতে মুস্তাকিমে সর্বদা দৃঢ়পদ রাখুন। আমিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের দিকে চিন্তা নিবন্ধ করলেই মানহাজের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের উপর তাই আপতিত হবে যা বনী ইসরাইলের উপর আপতিত হচ্ছে, একেবারে জুতাই। এমনকি যদি তাদের মধ্যে কেউ প্রকাশ্যে তার মায়ের উপর উপগত হয়, আমার উম্মতের মধ্যেও কেউ হবে যে এমনটি করবে। আর বনী ইসরাইল 72 মিল্লাতে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 মিল্লাতে বিভক্ত হয়ে যাবে, তাদের সবগুলোই জাহান্নামে যাবে, কেবল একটি মিল্লাত ছাড়া। সাহাবাই কিরাম বললেন, হে আল্লাহ রাসূল, সে একটি মিল্লাত কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ওপর আমি আছি ও আমার সাহাবীরা আছে। তিরমিজি আল জামিউ হাদিস নং 2641, হাকিম মুস্তাদরাক হাদিস নং 444। অপর বর্ণনা এসেছে, যার ওপর আজকে আমি ও আমার সাহাবীরা রয়েছে। মারওয়াজি as-সুন্নাহ হাদিস নং 59। অপর বর্ণনা এসেছে, সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন, সে নাজাতপ্রাপ্ত গোষ্ঠী কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বললেন, যার উপর আমি আছি ও আমার সাহাবীরা আছে। আজুর্রি আশ-শারিয়াহ 1 খণ্ডে 302 পৃষ্ঠা। অপর বর্ণনা এসেছে, তারাই হচ্ছে আল জামাহ। আবু দাউদ হাদিস নং 4597, আহমদ মুসনাদ 16937। এসব বর্ণনা থেকে বোঝা যায় উম্মতের মধ্যে মতভেদ হবেই, আর এ মতভেদের পরিণতি হিসেবে যখন সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাই কিরামের প্রদর্শিত মানহাজ তথা মত ও পথের বিপরীতে চলে যায়, তখন প্রথমে কিছু ভুলে নিপতিত হয়, তারাই পরবর্তীতে কোনোভাবে ফিরকায় পরিণত হয়, ধীরে ধীরে আলাদা মিল্লাতে রূপান্তরিত হয়। এখানে সবাই সমান পর্যায়ে থাকে না। তাদের কোনো ফিরকা সালাফদের বিশুদ্ধ মানহাজ থেকে দূরে যেতে একেবারে দিন থেকে বেরিয়ে গিয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। যেমন 73 ফিরকার বাইরের ফিরকাসমূহ, যারা ইসলাম বা মুসলিম হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তারা কাফির, যেমন কাদিয়ানি, দুরুজ, নুসাইরি, তথাকথিত আলাউই, বাবিয়ে, বাহাউইয়ে, ইসমাইলিয়ে, আগাখানিয়ে, বুহরা, দাউদিয়ে, সুলাইমানিয়ে প্রভৃতি ফিরকাসমূহ। আবার কোনো ফিরকা পুরোপুরি বের না হলেও তাদের এমন সব আকীদা বিশ্বাস রয়েছে যা সামষ্টিকভাবে সকলে বিশ্বাস করে না, কিন্তু যদি একক বা তাদের কোনো গোষ্ঠী এসব শিরকি ও কুফরি আকীদা বিশ্বাস ধারণ করে, তবে তারাও পর্যায়ক্রমে তাকফির এর শর্ত পূরণ ও বাধা দূরীকরণ সাপেক্ষে কাফির এবং দিন থেকে বের হয়ে যায়। যেমন শিয়া, রাফিজি, মুতাজিলা, মুরজিয়া, জাহমিয়া, খারেজি ইত্যাদি সম্প্রদায়। এদের মধ্যে কেউ 72 ফিরকার বাইরেও চলে যায়, আবার কেউ 72 ফিরকার ভেতর থাকে। এরা সম্পূর্ণরূপে বিভ্রান্ত। তারা নিজেরাও নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করে না। তারা নিজেরাও নিজেদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করে না। সুতরাং
আহলুস সুন্নাহ রাসূলের আদর্শের অনুসারী ওয়াল জামাত সাহাবায়ে কিরাম এর সাথে তাদের সম্পর্ক তারা নিজেরাই কর্তন করেছে। তাই যে বা যারা তাদের ব্যাপারে চুপ থাকবে তারা হয় অজ্ঞ, না হয় দ্বীনের সাথে খেয়ানতকারী হিসেবে বিবেচিত। তাদের সাথে কোনো প্রকার ঈমানি আচরণ করা যাবে না। এর বাইরে যাদের আকীদা, বিশ্বাস ও মানহাজে সমস্যা দেখা দেয়, প্রথমে হয়তো সামান্য কিছু ভুল হতে থাকে, ধীরে ধীরে সেটা তাদের অনুসারীদের নিকট বাড়তে বাড়তে ফিরকার রূপ পরিগ্রহণ করে, যেমন আশআরি ও মাতুরিদি ইত্যাদি ফিরকাসমূহ। এসব সম্প্রদায় যে পথভ্রষ্ট ও তারা যে 72 ফিরকার অন্তর্ভুক্ত সে ব্যাপারে কোনো সন্দেহ থাকা কোনোভাবেই সমীচীন নয়। তাদের সাথে আচরণ হবে দাওয়াতের নীতি অনুযায়ী তাদের সাথে ঈমানি কর্মকাণ্ড পরিচালিত হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ও সাহাবায়ে কিরাম হচ্ছেন মানহাজের মানদণ্ড। মানহাজের বিপত্তি মানেই সকল অপকর্মের সূচনা, এ কথা খাঁটি সত্য। তাই মানহাজের বিপত্তিকে কোনোভাবেই গৌণ করে দেখা যাবে না। যারা আকীদা ও মানহাজের বিপত্তি সহ ঐক্যের স্বপ্ন দেখে তারা আর যাই হোক আলিম বিবেচিত হতে পারে না। যদি তাই হতো তবে ইমামগণের সকল ইলমি জিহাদকে অপমান করা হবে, দিনকে মানুষের মতামত ও খেলতামাশায় রূপান্তরিত করা হবে। সেজন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে সহিহ আকীদা কি, বিশুদ্ধ মানহাজ কি। এই গ্রন্থে বেশ কিছু বিশুদ্ধ আকীদা ও মানহাজের নীতি তুলে ধরা হয়েছে। গ্রন্থটি যদিও কলেবরে ছোট, কিন্তু উপকারিতার দিক থেকে এ পথের পাঞ্জেরি হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস রয়েছে। আমি আশা করি অদূর ভবিষ্যতে মানহাজের উপর পূর্ণাঙ্গ গ্রন্থ রচনায় তা কাজে লাগবে। যুবকদের জন্য এটি সঠিক পথের মাইলফলক হিসেবে কাজ করবে। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমাদেরকে আকীদা ও মানহাজের উপর অটল থেকে দ্বীনের খেদমত করার তৌফিক দিন। বাংলা ভাষাভাষী মানুষগুলোকে এ কিতাবের মাধ্যমে বিশুদ্ধ আকীদা ও মানহাজের পথে পরিচালিত করুন। আমিন সুম্মা আমিন। প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। শেখ ডক্টর মোহাম্মদ ইবনে উমর ইবনে সালিম বাজমুল হাফিজাহুল্লাহর সংক্ষিপ্ত পরিচিতি। শেখ ডক্টর মোহাম্মদ ইবনে উমর ইবনে সালিম আল বাজমুল হাফিজাহুল্লাহর জন্ম সৌদি আরবের মক্কা নগরীতে। তিনি 1414 হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে উলুমুল কুরআন ও উলুমুল হাদিস এর উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসেবে কর্মরত আছেন এবং উক্ত বিশ্ববিদ্যালয়ে কুরআন সুন্নাহ বিভাগে দাওয়া ও উসুলুদ্দিন বিষয়ে দার্স দিচ্ছেন। তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড হেরিটেজ রিভাইভাল সেন্টারের ডিরেক্টর হিসেবেও কাজ করছেন। তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপকদের মাঝে অন্যতম। ইতপূর্বে তিনি মক্কার আল আজিজিয়ার ইবনে বাজ রাহিমাহুল্লাহর মসজিদে ইমাম আজুর্রির কিতাব আশ-শারিয়াহ পড়াতেন। শেখ রাবি হাফিজাহুল্লাহর অসুস্থতার কারণে তিনি মসজিদে ফাথুল মাজিদ পড়াতে পারেননি এবং তার পরিবর্তে তিনি শেখ মোহাম্মদ বাজমুলকে দায়িত্ব প্রদানের প্রস্তাবও দিয়েছিলেন। শেখ উলুমুল কোরআনের উপর গভীর জ্ঞানের জন্য অত্যন্ত সুপরিচিত। তার লিখন এবং দার্স স্পষ্ট এটাই প্রমাণ করে। এছাড়াও তিনি উলুমুল হাদিস, তাফসির, ফিকহ, উসুলুল ফিকহ বিষয়েও গভীর জ্ঞান রাখেন। তার আকীদা শেখ সালাফগণের আকীদাই পোষণ করেন। তিনি আল্লাহর সকল নাম ও গুণাবলী যেভাবে কোরআনে উল্লেখ করা হয়েছে সেভাবে বিশ্বাস করেন। তিনি জাহমিয়া, কাদারিয়া, খারেজি, মুরজিয়া, বিদাতি ও বর্তমানে ইখওয়ানি এবং তাবলিগ গোষ্ঠীদের ভুলভ্রান্তি নিরসন করেন এবং তাদের ভুলভ্রান্তি স্পষ্ট করে বর্ণনা করেন। তার শিক্ষক মণ্ডলী শেখ বাজমুলের শিক্ষকদের মাঝে অন্যতম কয়েকজন হচ্ছেন শেখ সালিহ আল ফাউজান, শেখ রাবি ইবনে হাদি, শেখ ইয়াহিয়া আল মুদারিস, শেখ আব্দুল ওয়াকিল,
আল হাশিমি। এছাড়াও শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর সাথে ফোনে তার সুসম্পর্ক ছিল। আল্লাহ তাদের প্রতি রহম করুন। আল্লাহ তাআলা শেখকে নেক হায়াত দান করুন। তার ইলমি খিদমতসমূহ দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দিন, আমিন। বিষয়ভিত্তিক সূচি 1, এটা সালাফগণের মানহাজ নয়। পৃষ্ঠা 16। সালাফ পরিচিতি, মানহাজ পরিচিতি। মানহাজ ও আকিদার মধ্যে পার্থক্য, সালাফদের মানহাজের মূল কথা, সালাফদের মানহাজের পূর্ণ রূপরেখা। 23 পৃষ্ঠা। 2, এটা সালাফগণের মানহাজ নয়। 26 পৃষ্ঠা। আহলুস সুন্নাহ পরিচিতি। 3, এটা সালাফগণের মানহাজ নয়, শাসক ও শাসিত। 4, এটা সালাফগণের মানহাজ নয়, শাসকদের প্রকাশ্য সমালোচনার বিধান। 5, এটা সালাফগণের মানহাজ নয়, গুরুত্বভেদে বিভিন্ন প্রকার ইলম। 6, এটা সালাফগণের মানহাজ নয়, আলিমের পরিচয়, আলিম চেনার উপায়, আলিম ও গায়রে আলিমের পার্থক্য, আলিমগণের মর্যাদা, আলিমগণের সাথে আমাদের আচরণ। 6, এটা সালাফগণের মানহাজ নয়, গোরামির প্রকারভেদ, গোরামির বড় সমস্যা, ইসলামে গোরামির বিধান, আকিদা ও ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে অকাট্যতা। 8, এটা সালাফগণের মানহাজ নয়, মতবিরোধ কতটুকু গ্রহণযোগ্য। 9, এটা সালাফগণের মানহাজ নয়। 10, এটা সালাফগণের মানহাজ নয়, তাকলিদ পরিচিতি, তাকলিদের ব্যাপারে মৌলিক নীতি। 73 পৃষ্ঠা। তাকলিদের প্রকারাদি ও প্রত্যেক প্রকারের বিধান। 74 পৃষ্ঠা। 11, এটা সালাফগণের মানহাজ নয়। 77, সাহাবায়ে কিরামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। 78, 12, এটা সালাফগণের মানহাজ নয়, ফিতনায় পতিত হওয়ার কারণসমূহ, ফিতনা থেকে বাঁচার উপায় কি, পরীক্ষা, কাফিরদেরকে বিপদাপদে ফেলা ও পরীক্ষা করার কারণসমূহ, ইমানদারদের পরীক্ষায় পড়ার কারণসমূহ, বিপদ আপদকে ইমানদার কিভাবে দেখবে। 13, এটা সালাফগণের মানহাজ নয়, বিচ্ছিন্নতা, মতভেদের ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ। 14, এটা সালাফগণের মানহাজ নয়, বিদআত পরিচিতি, বিদআতের প্রকারভেদ, দ্বীনের মধ্যে বিদআত মানেই পথভ্রষ্টতা। 15, এটা সালাফগণের মানহাজ নয়, হকের মানদণ্ড, হক যখন পাওয়া যাবে তখনই তা গ্রহণ করতে হবে। 16, এটা সালাফগণের মানহাজ নয়, ইখলাস ও খ্যাতির মোহ, ফিকহ শেখার গুরুত্ব। 17, এটা সালাফগণের মানহাজ নয়, ইলমের প্রকারভেদ, অশুদ্ধ ইলমের কিছু উদাহরণ, উপকারী ইলম ও তার প্রকারভেদ। এটা সালাফগণের মানহাজ নয়, উপদেশ প্রদান ও উম্মতের বৈশিষ্ট্য, শাসককে নসিহতের পদ্ধতি, শাসককে নসিহতের বিভিন্ন সূরত। 19, এটা সালাফগণের মানহাজ নয়, দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া, দুনিয়া বিমুখ কেন হতে হবে। 20, এটা সালাফগণের মানহাজ নয়, হাদিস বিশুদ্ধ হলে তার উপর বিবেক দিয়ে যাচাই না করা। 21, এটা সালাফগণের মানহাজ নয়। 22, এটা সালাফগণের মানহাজ নয়। 23, এটা সালাফগণের মানহাজ নয়। 24, এটা সালাফগণের মানহাজ নয়, কুফর বা বিদআত সম্পৃক্ত করার পূর্বশর্ত। 25, এটা সালাফগণের মানহাজ নয়। 23, যেসব কারণে মানুষ শিরক, কুফর ও বিদআতে লিপ্ত হয়। 26, এটা সালাফগণের মানহাজ নয়, নবী রাসূলগণের ইসমাত বা মাসুমের আবিধানিক অর্থ, নবীরা মাসুমের পারিভাষিক অর্থ, মাসুম হওয়ার দলিল, মাসুম হওয়া যেসব বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। 27, এটা সালাফগণের মানহাজ নয়, তাকফির বা কাউকে কাফির ঘোষণা করা, যেসব কারণে সালাফগণ তাকফির থেকে দূরে থাকতেন, অনির্দিষ্টভাবে তাকফির। 28, এটা সালাফগণের মানহাজ নয়, তাওহীদকে যারা গুরুত্ব দেয় না। 29, এটা সালাফগণের মানহাজ নয়, রাজনৈতিক অপকৌশল। 30, এটা সালাফগণের মানহাজ নয়, বায়াতের প্রকারভেদ। 31, এটা সালাফগণের মানহাজ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণ। 32, এটা সালাফগণের মানহাজ নয়, বিদআতির সঙ্গে আহলুস সুন্নাহর আচরণ কেমন হবে। 33, এটা সালাফগণের মানহাজ নয়। 34, এটা সালাফগণের মানহাজ নয়। 35, এটা সালাফগণের মানহাজ নয়। 36, এটা সালাফগণের মানহাজ নয়। 37, এটা সালাফগণের মানহাজ নয়। বিতর্কের মূলনীতি, বিতর্কের প্রকারভেদ, নন্দিত বিতর্ক, বিতর্কের শর্তসমূহ, নিন্দিত বিতর্ক,
38 এটা সালাফগণের মানহাজ নয়। 39 এটা সালাফগণের মানহাজ নয়। 41 এটা সালাফগণের মানহাজ নয়। 42 এটা সালাফগণের মানহাজ নয়। 43 এটা সালাফগণের মানহাজ নয়। 44 এটা সালাফগণের মানহাজ নয়। অর্ধবক্তা অর্ধফকিহর মন্দ প্রভাব বর্ণনা সংখ্যার দিক দিয়ে হাদিসের প্রকারভেদ। 45 এটা সালাফগণের মানহাজ নয়। 46 47 48 49 50 51 52 53 এটা সালাফগণের মানহাজ নয়। মানুষের প্রকারভেদ 54 এটা সালাফগণের মানহাজ নয়। 250 পৃষ্ঠা। 1 এটা সালাফগণের মানহাজ নয়। এটা সালাফগণের মানহাজ নয় যে সুন্নাহর ক্ষেত্রে কারো অবস্থার খোঁজখবর নেওয়া ব্যতীত তার কাছ থেকে ইলম গ্রহণ করা, যেহেতু বলা হয়েছে প্রকৃতপক্ষে এই ইলমই দ্বীন, সুতরাং আপনি তার দিকে দৃষ্টি রাখুন যার থেকে আপনি দ্বীন গ্রহণ করছেন। টিকা 1 সালাফ পরিচিতি। সালাফ শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে পূর্বে গত হওয়া। সেটা দুভাবে হতে পারে। 1 পূর্বের ব্যক্তি বা গোষ্ঠী, যেমন আল্লাহ বলেন, ফলে পরবর্তীদের জন্য আমরা তাদেরকে অতীত ইতিহাস ও দৃষ্টান্ত করে রাখলাম। সূরা আয-যুখরুফ 56। 2 পূর্বের কোনো কাজ বা আদর্শ, যেমন আল্লাহ বলেন, যারা সুদ খায় তারা তার ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। এটা এই জন্য যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদেরই মতো, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করেছেন। অতএব যার নিকট তার রবের পক্ষ হতে উপদেশ আসার পর সে বিরত হলো, তাহলে অতীতে যা হয়েছে তা তারই এবং তার ব্যাপারে আল্লাহর এখতিয়ারে। আর যারা পুনরায় আরম্ভ করবে তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। সূরা আল বাকারা 275। অনুরূপ নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করো না, তবে পূর্বে যা সংঘটিত হয়েছে সেটা ক্ষমা করা হলো। নিশ্চয়ই তা ছিল অশ্লীল, মারাত্মক, ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা। সূরা আন-নিসা 22। অনুরূপ সূরা আন-নিসা 23, আল মাইদা 95, আল আনফাল 38, সূরা ইউনুস 30, আল হাক্কাহ 24। 3 পরিভাষায় একজন মানুষের সালাফ হচ্ছে তার পূর্বে তার পিতৃপুরুষ বা নিকটাত্মীয়দের যারা মারা গেছে। তারা আবার ভালো কিংবা মন্দ উভয় হিসেবেই সালাফ হতে পারে, কিন্তু সাধারণত খারাপ কাজের ব্যাপারে পূর্ববর্তীদের অনুসরণ করলে মানুষ সেটাকে ভালোভাবে গ্রহণ করে না, সেটা মূল্যায়নযোগ্য হয় না, সেটার অনুসরণ করতেও বলা হয় না। তাই আমাদের এখানে উদ্দেশ্য কেবল সালাফে সালিহিন বা সৎ ব্যক্তিবর্গ যারা আমাদের আগে গত হয়েছেন। এমতো অবস্থায় সালাফে সালিহিনের সংজ্ঞা কি, এ ব্যাপারে আলিমগণের মাঝে মতপার্থক্য রয়েছে। 1 সালাফে সালিহিন কেবল সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম। 2 সালাফে সালিহিন কেবল সাহাবাই কিরাম ও তাদের সুন্দর অনুসারী তাবেঈগণ। 3 তারা সাহাবা তাবেঈ ও সাহাবা তাবেঈ ও তাবেঈগণের হবে এখানে তাবেঈগণের লিখছে, তাবেঈ ও তাবেঈগণের অনুসারীরা। 3 তারা সাহাবা তাবেঈ ও তাবেঈগণের অনুসারীরা। 4 তারা 3য় শতাব্দী পর্যন্ত বিস্তৃত আলিমগণ। 5 তারা পঞ্চম শতাব্দীর আগ পর্যন্ত। বস্তুত সময় দিয়ে নির্ধারণ করা সঠিক হবে না, কারণ বড় বড় ফিরকাগুলো সাহাবাই কিরামের পরপরই বের হয়ে পড়েছিল। ডক্টর মোহাম্মদ বা কারিম বা আবদুল্লাহ ওয়াসাতিয়াতু আহলি সুন্নাতি বাইনাল ফিরাকি 96 থেকে 101।
তাহলে সালাফ হচ্ছেন সাহাবাই কিরাম, আর যারা সাহাবাই কিরামের সুন্দর অনুসরণ করেছেন সেসব নির্ধারিত তাবেঈ ও নির্ধারিত আতবাউত তাবেঈ, দ্বীনের বিখ্যাত ইমামগণ যাদের ইমামত ব্যাপারে সকলেই সাক্ষ্য প্রদান করে। সাফারিনি লাওয়ামিউল আনোয়ার আল বাহিয়ে 1 খণ্ডের 20 পৃষ্ঠা। এতে করে সেসব লোক সালাফের সংজ্ঞা থেকে বেরিয়ে যাবে যারা সাহাবাই কিরামের পরে এসেছেন কিন্তু তারা বিদআতে যুক্ত হয়েছেন। খারিজি, রাফিদি, কাদারিয়া, মুরজিয়া, জাবারিয়া, জাহমিয়া, মুতাজিলা, কাররামিয়া ইত্যাদি নামে প্রসিদ্ধি লাভ করেছেন। সুতরাং সাহাবাই কিরাম ও তাদের সুন্দর অনুসারীরাই সালাফি, কারণ এক, আল্লাহ তাআলা আমাদেরকে তার দিকে যারা প্রত্যাবর্তন করে তাদের পথে চলতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিকে যারা প্রত্যাবর্তন করে তাদের পথে চলতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, আর তোমার পিতামাতা যদি তোমাকে আমার সঙ্গে শিরিক করার জন্য পীড়াপিড়ি করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মেনো না এবং দুনিয়াতে তাদের সঙ্গে বসবাস করবে সৎভাবে। আর যে আমার অভিমুখী হয়েছে তার পথ অনুসরণ করো, তারপর তোমাদের দিকে ফিরে আসা আমারই কাছে। তখন তোমরা যা করতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করব। সূরা লুকমান 15। ইমাম ইবনুল কাইয়িম বলেন, প্রত্যেক সাহাবী আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, সুতরাং তাদের পথ, কথা, আকীদা, বিশ্বাস অনুসরণ করা ফরজ। ইলামুল মুওয়াক্কিঈন 4 খণ্ডের 120 পৃষ্ঠা। 2 অনুরূপ আল্লাহ তাআলা বলেন, আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা ইহসানের সঙ্গে তাদের অনুসরণ করে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার উপর সন্তুষ্ট হয়েছেন। আর তিনি তাদের জন্য তৈরি করেছেন জান্নাত, যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। এ তো মহা সাফল্য। সূরা তাওবা 100। এখানেও আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্টি জ্ঞাপন করেছেন যারা সাহাবাই কিরাম, মুহাজির ও আনসার সাহাবাই কিরামদের সুন্দর অনুসরণ করবে। সুতরাং সালাফি মানহাজের অনুসারী হওয়া ব্যতীত অন্য কিছু হওয়ার সুযোগ কোথায়? আহলুস সুন্নাহ যদি নিজেদের সালাফি নাম প্রদান করে তাতেও সমস্যা নেই, কারণ এটি তাদের বৈশিষ্ট্যগত একটি নাম। তাদেরকে যেভাবে সুন্নি বলা হয় তেমনি তাদেরকে সালাফি বলার মধ্যেও কোনো সমস্যা নেই। আর রুহাইলি মাওকিফু আহলিস সুন্নাতি ওয়াল জামাতি মিন আহলিল আহওয়াই ওয়াল বিদআহ 1 খণ্ডের 63 পৃষ্ঠা। সুতরাং বিভিন্ন ফিরকার উদ্ভব হওয়ার পরে যারা নিজেদের আকীদা ও মানহাজকে সাহাবাই কিরামের আকীদা ও মানহাজের উপর বিশুদ্ধ করতে চেয়েছে তারাই সালাফ। তাদের দিকে সম্পৃক্ত করে নিজেদের মানহাজকে সালাফি মানহাজ বলার মধ্যে কোনো অসুবিধা নেই। 3 এটা সালাফ ও সালাফি মানহাজের পরিচিতি প্রদানের মাধ্যমে সালাফগণের আদর্শ প্রকাশিত হবে। বিদআতীদের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার আদর্শকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশিদার আদর্শকে আঁকড়ে ধরো, গোড়ালির দাঁত দিয়ে তা কামড়ে থাকো, নব উত্থাপিত বিষয়সমূহ থেকে বেঁচে থাকো, কারণ প্রতিটি উত্থিত বিষয়ই বিদআত, আর প্রতিটি বিদআতই পথভ্রষ্টতা। আহমদ আল মুসনাদ হাদিস নং 17144, আবু দাউদ আস-সুনান হাদিস নং 4607, ইবনে মাজা আস-সুনান হাদিস নং 42। 4 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাতপ্রাপ্ত ফিরকার যারা জাহান্নামে যাবে না সেসবের পরিচয় দেওয়ার সময় বলেছেন, তারা হবে সেসব লোক
যারা আমি যার উপর আছি আর আমার সাহাবিগণ যার উপর আছে। তিরমিজি আল জামিউ হাদিস নং 2641 হাসান সনদে। 5 ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অনুকরণ করতে চাও তাহলে সে যেন যারা মারা গেছে তাদের অনুকরণ করে। আর তারা তো হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, যারা এই উম্মতের সবচেয়ে উত্তম লোক, অন্তরের দিক থেকে নেককার, ইলমের দিক থেকে গভীর, কৃত্রিমতা প্রকাশে সবচেয়ে কম। তারা এমন এক জাতি যাদেরকে আল্লাহ তাআলা তার নবীর সাথিত্বের জন্য দিনকে অন্যদের কাছে বহন করার জন্য চয়ন করেছেন। সুতরাং তোমরা তাদের চরিত্রের সঙ্গে ও তাদের পথে বিচরণ করার মাধ্যমে তাদের সাদৃশ্য গ্রহণ করো, কারণ তারা সকলেই ছিল সঠিক পথের উপর। বাগাউই শারহুস সুন্নাহ 1 খণ্ড 214 পৃষ্ঠা। 6 ইমাম আহমদ বলেন, আমাদের কাছে আকীদাহ ও সুন্নাতের মূলনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যে পথের উপর ছিল তা আঁকড়ে থাকা, তাদের অনুকরণ করা ও বিদআত পরিত্যাগ করা। লালেকাই শারহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাতি ওয়াল জামাহ 1 খণ্ডের 156 পৃষ্ঠা। টিকা 2 মানহাজ পরিচিতি। মানহাজ শব্দের অর্থ চলার স্পষ্ট পথ। আল্লাহ তাআলা বলেন, আর আমরা তাদের সবার জন্য নির্দিষ্ট করে দিয়েছি শরীয়ত ও মিনহাজ, স্পষ্টভাবে চলার পথ। সূরা আল মাইদা 48। সাধারণত স্পষ্ট পথকেই মানহাজ বলা হয়। ইবনে মঞ্জুর লিসানুল আরব। মানহাজ ও আকীদাহর মধ্যে পার্থক্য। শেখ সালিহ আল ফাউজান বলেন, মানহাজ শব্দটি আকীদাহর চেয়েও ব্যাপক। কারণ মানহাজ আকীদাহ, সুলুক, আখলাক, লেনদেন এবং মুসলিমদের জীবনের প্রতিটি অংশকে শামিল করে। মুসলিম যেসব পথে চলে সেটাই মানহাজ। কিন্তু আকীদাহ, তা দিয়ে বোঝা যায় ঈমান ও শাহাদাতাইনের অর্থ ও চাহিদাসমূহ। এ হচ্ছে আকীদাহর মূল অংশ। আল আজওয়িবাতুল মুফিদাহ পৃষ্ঠা 75। ঈমান আনার পরে মানহাজের গুরুত্ব বোঝা যায় সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণের গুরুত্বের মাঝেই। শুধু আকীদাহ, বিশ্বাসের কথা বললে অনেকে বলতে পারে যে আমার আকীদা তো আমার অন্তরে, তাই সেটার বাস্তবায়ন কিভাবে হচ্ছে, আকীদা অনুযায়ী তার জীবনে সব কিছু সঠিকভাবে চলছে কিনা, জীবনের সার্বিক অবস্থা ও অবস্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামের চলার নীতি বাস্তবায়িত হচ্ছে কিনা, তাই দেখবে মানহাজ। এজন্য সালাফে সালেহিনের দূরদর্শিতা প্রকাশ পায় যখন তারা আকীদাহর কিতাবকে সুন্নাহ নামকরণ করতেন, কারণ এর মাধ্যমে তারা আকীদাহ ও মানহাজ উভয়টি আলোচনা করতেন। এজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মানহাজের সংজ্ঞায় বলেন, যে সুন্দর পদ্ধতি যা অনুসরণ করলে আকীদা, আমল ও ইবাদতের মাসআলাসমূহে সঠিক ও বিশুদ্ধ পন্থা নিশ্চিত হয়। এর সামর্থ্যবোধক শব্দ হচ্ছে মানাজিল, কাওয়াইদ, ওয়াল উসুল ইত্যাদি। সালাফের মানহাজ গ্রহণ করা ফরজে আইন। কারো জন্যই নিজের মনমতো পন্থা গ্রহণ করা ইসলামে অনুমোদন করে না। সালাফের মানহাজ গ্রহণ করা ফরজে আইন। কারো জন্যই নিজের মনোমতো পথ ও পন্থা গ্রহণ করা ইসলাম অনুমোদন করে না। যারা সালাফদের মানহাজে চলেন তাদের বলা হয় 1 সাহায্যপ্রাপ্ত গোষ্ঠী, 2 নাজাতপ্রাপ্ত গোষ্ঠী, 3 কিয়ামতের আগ পর্যন্ত অবশিষ্ট থাকা একটি সম্প্রদায়, 4 আহলুস সুন্নাহ
4 আহলুস সুন্নাত ওয়াল জামাত। 5 আহলুল হাদিস বা আসহাবুল হাদিস। 6 আসহাবুল আশার। এসব নামে যারা পরিচিত তারা সবাই এই মানহাজের চলার কারণে এসব নামে পরিচিত হয়েছে। সালাফদের মানহাজের মূল কথা: 1 দিন দুটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। 1 আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। 2 আল্লাহ যা শরীয়ত হিসেবে দিয়েছেন তার বাইরে অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করা যাবে না। 2 তারা কেবল সেসব মাসআলাতেই কথা বলেন যাতে তাদের সালাফদের পূর্বসূরীদের বিচরণ আছে। 3 শাসক শ্রেণীর হক কথা শোনা ও মানা আর তা মান্য করার ব্যাপারে হক পদ্ধতি অবলম্বন করা। 4 নিজেকে এবং অপরকে পরিশুদ্ধ করা। সালাফদের মানহাজের পূর্ণ রূপরেখা: সালাফগণ আকীদা, দাওয়াত, সুলুক, শাসন, রাজনীতি, জ্ঞান অর্জন, ফিকহ, তশরিহ ও ভিন্ন মতের সঙ্গে আচরণ করার এক অনন্য মানহাজের অধিকারী ছিলেন। এই গ্রন্থে সেসব মানহাজের অনেক কিছুই আলোচিত হবে, তাই সেগুলো এখানে আর আলোচনা করার প্রয়োজন নেই। টিকা 3 সুন্নাহ শব্দটি এখানে পরবর্তীদের ব্যবহৃত ফিকহি সুন্নাহ নয়। টিকা 3 সুন্নাহ শব্দটি এখানে পরবর্তীদের ব্যবহৃত ফিকহি সুন্নাহ নয়। আমরা জানি যে পূর্ববর্তী সালাফগণ আকীদা ও মানহাজের বইয়ের নাম রাখতেন সুন্নাহ হিসেবে। সুতরাং যাদের আকীদা ও মানহাজের ব্যাপারে স্পষ্টতা নেই তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। আপনি তাদের কাছ থেকে নবুয়তি ইলমের ওয়ারিস হতে পারবেন না। টিকা 4 অর্থাৎ নবুয়তের মাধ্যমে প্রাপ্ত ইলম, কুরআনের ইলম, হাদিসের ইলম, এটাই হচ্ছে দ্বীন। টিকা 5 অর্থাৎ সে কি এ দ্বীনের সঠিক প্রতিনিধিত্ব করছে নাকি করছে না, কোনো মানুষের জন্যই উচিত হবে না খারেজি, মুরজিয়া, রাফিদি, মুতাজিলি, কাদারি, জাবরি, জাহমি ইত্যাদির থেকে ইলম অর্জন করা। টিকা 6 এটি ইমাম ইবনে শিরিনের বক্তব্য যা ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থের ভূমিকায় নিয়ে এসেছেন। মুসলিম as-সহিহ 1 খণ্ড 14 পৃষ্ঠা। ইবনে আবি শাইবা আল মুসান্নাফ হাদিস নং 26,636। দারিমি as-সুনান হাদিস নং 438। আবু নুআইম হিলিয়াতুল আউলিয়া 2 খণ্ড 278 পৃষ্ঠা। বাইহাকি মারিফাতুস সুনানি ওয়াল আশার 1 খণ্ড 138 পৃষ্ঠা নং 153। তাছাড়া তা ইমাম মালিক ইবনে আনাস রহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। দেখুন মুয়াত্তা মালিক 1 খণ্ড 25 পৃষ্ঠা। তাহকিক আল আজমি আর আমালি ইবনে সামুন এর বর্ণনায় তা ইব্রাহিম আন-নাখঈ রাহিমাহুল্লাহ থেকে এসেছে। খতিব বাগদাদি তা কয়েকজন থেকে নিয়ে এসেছেন। আলী ইবনে আবি তালিব, দাহাক ইবনে মুজাহিম, মোহাম্মদ ইবনে শিরিন প্রমুখ থেকে এনেছেন। তাছাড়া তিনি এটাকে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে মারফু সূত্র এনেছেন, তবে মারফু সূত্র বিশুদ্ধ নয়। অনুরূপভাবে আবু নুআইম হিলিয়া 2 খণ্ড 278 পৃষ্ঠা ও কাজী ইয়াদ আল ইলমা পৃষ্ঠা 59। আবু হুরায়রা ও আনাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন, সেটিও দুর্বল। আরেকটি বর্ণনায় তিনি তা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকেও মারফু সূত্রে বর্ণনা করেন, তবে সেটিও দুর্বল। অর্থাৎ বর্ণনাটি মারফু হিসেবে শুদ্ধ নয়। প্রখ্যাত তাবি ইবনে শিরিন থেকে তা বিখ্যাত। অন্যান্য তাবি ও আতবাউত তাবেঈনদের তা মুখে ছিল। এখানে মূল কথা হচ্ছে 1 আল্লাহ তাআলা তার বাণীকে ও তার নবীর বাণীকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেন, আর আমরা এই জিকির নাজিল করেছি আর আমরাই তার সংরক্ষণ করব। সূরা আল হিজর 9।
সুতরাং মুসলিমদের জন্য এই দুটি আঁকড়ে ধরার বিকল্প নেই। আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহর ও রাসূলের আনুগত্য করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। সূরা আল ইমরান 132। 2. আল্লাহ তাআলা এই দিনকে কিয়ামতের আগ পর্যন্ত রাখবেন, তাই এক গোষ্ঠী সত্যনিষ্ঠ লোক সর্বদা হকের উপর থেকে এই উম্মতকে হকের দিশা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবসময় একটি গোষ্ঠী সত্যের উপর বিজয়ী থাকবে। যারা তাদের ত্যাগ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আদেশ তাদের উপর এসে পৌঁছায় এবং তারা সে অবস্থায় বিদ্যমান রয়েছে। মুসলিম as-সহিহ হাদিস নং 1920। মুসলিম as-সহিহ হাদিস নং 1920। তাই সাধারণের উচিত সে হকপন্থীদের অন্বেষণ করে হক গ্রহণ করা, যারা নিজেরা বিভ্রান্ত তাদের থেকে হক কিভাবে গ্রহণ করা হবে। 3. মুসলিম ছাড়া অন্যান্য উম্মতের ভুল হতেই থাকবে, কারণ তাদের প্রত্যাবর্তন করার জায়গা নেই, থাকলেও তা আর অবিকৃত অবস্থায় নেই। কিন্তু এই উম্মতের প্রত্যাবর্তন করার জায়গা রয়েছে, আর তা সর্বদা অবিকৃত থাকবে। যদি কেউ তার ভেতরে কিছু প্রবিষ্ট করতে চাইবে কিংবা তা থেকে কিছু কমাতে চাইবে, সেটার বিরুদ্ধে হকপন্থীরা সদা সোচ্চার থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আগত জামাতের মধ্যে নেক, তাকওয়া সম্পন্ন এবং নির্ভরযোগ্য মানুষ কিতাব ও সুন্নাহর এ জ্ঞান গ্রহণ করবেন, আর তিনি এই জ্ঞানের মাধ্যমে কোরআন সুন্নাহ, সীমা লঙ্ঘনকারীদের রদবদল, বাতিলপন্থীদের মিথ্যা অপবাদ এবং জাহিল অজ্ঞদের ভুল ব্যাখ্যা বিশ্লেষণকে বিদূরিত করবেন। বাইহাকি 21 খণ্ড 94 পৃষ্ঠা, সহিহ সনদে। 2. এটা সালাফগণের মানহাজ নয় যে আহলুস সুন্নাহর ভুলকারীদের সাথে আর বিদাতীদের সাথে একই আচরণ করা। প্রকৃতপক্ষে সকল আদম সন্তানই ভুল করে। অতএব কোনো ব্যক্তি এবং তার ভুলকে যাচাই করার মানহাজ উপরিউক্ত নীতি হওয়া উচিত। টিকা 7. আহলুস সুন্নাহ পরিচিতি। আহলুস সুন্নাহ সালাফিগণের আরেক নাম। আহলুস সুন্নাহ তো তারাই যারা তা গ্রহণ করে যার উপর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের দিকে সম্পৃক্ত করা হয়, কারণ তারা দৃঢ়ভাবে তা ধারণ করে থাকে, যেভাবে ধারণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব তোমাদের কর্তব্য হবে আমার সুন্নাতকে ও হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়িয়ে ধরা এবং এ পথ ও পন্থার উপর দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। আহমদ আল মুসনাদ হাদিস নং 16694। আবু দাউদ as-সুনান হাদিস নং 4607। তিরমিজি আল জামিউ হাদিস নং 2676। ইবনে মাজাহ as-সুনান হাদিস নং 42। আর তারা তা থেকে দূরে থাকে যা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন। সেটা হচ্ছে সাবধান, দ্বীনের ভেতরে নতুন নতুন কথার বিদআত উদ্ভব ঘটানো হতে বেঁচে থাকবে, কেননা প্রত্যেকটা নতুন কথাই বিদআত এবং প্রত্যেকটা বিদআতই ভ্রষ্টতা। আহমদ আল মুসনাদ হাদিস নং 16694। আবু দাউদ as-সুনান হাদিস নং 4607। আরও বলেছেন, সুতরাং যারা আমার সুন্নাতের প্রতি বিরাগী হবে তারা আমার গোষ্ঠীভুক্ত নয়। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 5063। মুসলিম as-সহিহ হাদিস নং 1401। নাসাই as-সুনান হাদিস নং 3217। আহলুস সুন্নাহ তো তারাই যাদের আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রকাশিত ছিল, সাহাবীগণের যুগে ছিল। তাই যতক্ষণ কেউ সে আকীদা হয়ে ফিরে না যাবে সে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এই উম্মতের শেষের লোকদের তাই সঠিক
এই উম্মতের শেষের লোকদের তাই সঠিক পথ দেখাবে যা এই উম্মতের ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এই উম্মতের শেষের লোকদের তাই সঠিক পথ দেখাবে যা উম্মতের প্রথম লোকদেরকে দেখিয়েছিল। এই জন্য আহলুস সুন্নাহ কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে নিজেকে সম্পৃক্ত করে, অন্যদিকে বাতিলরা বিশেষ বিশেষ ব্যক্তিদের দিকে কিংবা মতবাদের দিকে নিজেদের সম্পৃক্ত করে থাকে। ইমাম শাতিবি বলেন, আব্দুর রহমান ইবনে মাহদি বলেন, মালিক ইবনে আনাসকে জিজ্ঞাসা করা হয়েছিল সুন্নাহ সম্পর্কে। তখন তিনি জবাব দিলেন, যাদের সুন্নাহ ছাড়া আর কোনো নাম নেই, যাদের সুন্নাহ ছাড়া আর কোনো নাম নেই। তারপর তিনি, আর এ পথই আমার সরল পথ, কাজেই তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন যেন আমরা তাকওয়ার অধিকারী এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা তাকওয়ার অধিকারী হও। সূরা আল-আনআম 153 আয়াতটি তেলাওয়াত করলেন আল ইতিসাম 1 খণ্ড 79 পৃষ্ঠা 79 পৃষ্ঠা। অর্থাৎ আহলুস সুন্নাহ ছাড়া আর কোনো নামের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে না। ইবনুল কাইয়িম মাদারিজুস সালিকিন 3 খণ্ড 179 পৃষ্ঠা। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, ইমাম মালিককে এক লোক জিজ্ঞেস করলেন, আহলুস সুন্নাহ কারা? তিনি বললেন, আহলুস সুন্নাহ হচ্ছেন তারাই যারা কোনো উপাধিতে পরিচিত নয়, জাহমি নয়, কাদারি নয়, রাফিদি নয়। আল ইন্তিকা পৃষ্ঠা 35, টিকা 8। সকল বনি আদমই ভুল করে, কিন্তু যাদের আকীদা ও মানহাজ বিশুদ্ধ বলে প্রমাণিত হয়েছে তাদের ভুল আর যাদের আকীদা ও মানহাজে সমস্যা রয়েছে তাদের ভুলকে এক কাতারে রাখা যাবে না। তবে অবশ্যই সেটা তখনই হবে সে লোকটি বিদআতের দিকে আহ্বানকারী হবে না। যেমন সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ মৃত্যু 93 হিজরি বলেন, এমন কোনো আলিম নেই, এমন কোনো শরীফ মানুষ নেই, এমন কোনো ফজিলতপূর্ণ মানুষ নেই যার কোনো দোষ নেই, তবে যার ত্রুটির চেয়ে ফজিলত বেশি তার ত্রুটি ফজিলতের অধীনে হারিয়ে যাবে। অন্যরা বলেন, কোনো আলিম ভুল থেকে নিরাপদ নন, যে কেউ কম ভুল করবে তার বেশি বিশুদ্ধ করবে তিনিই আলিম, আর যে কেউ কম বিশুদ্ধ করবে আর ভুল বেশি করবে সে জাহিল। ইবনে আব্দুল বার জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি 2 খণ্ডের 48 পৃষ্ঠা। 2 আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ মৃত্যু 181 হিজরি বলেন, যখন কোনো মানুষের গুণ তার ত্রুটির উপর প্রাধান্য পাবে তখন তার ভুলগুলো তুলে ধরা হবে না, আর যখন কোনো লোকের ভুলগুলো তার গুণের উপর প্রাধান্য পাবে তখন তার গুণগুলো উল্লেখ করা হবে না। ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালা 8 খণ্ডের 352 পৃষ্ঠা। 3 ইমাম আহমদ মৃত্যু 241 হিজরি রাহিমাহুল্লাহ বলেন, খোরাসানের শাক পার হয়েছে, তাদের মধ্যে ইসহাক ইবনে রাহুইয়াহর চেয়ে উৎকৃষ্ট কেউ নেই, যদিও তিনি আমাদের সঙ্গে অনেক বিষয়ে মতভেদ করেন, কারণ মানুষের মাঝে সর্বদা এই ধরনের মতভেদ চলে এসেছে। ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালা 11 খণ্ড 371 পৃষ্ঠা। 4 আবু হাতিম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ মৃত্যু 354 হিজরি বলেন, আব্দুল মালিক ইবনে আবু সুলাইমান কুফাবাসীদের উত্তম ব্যক্তিদের একজন, তাদের হাফিজদের অন্যতম। যারাই তাদের হিফজ থেকে হাদিস বর্ণনা করে তারাই সাধারণত কিছু ওয়াহম সন্দেহে পড়ে যান। তাই যে শাইখের আদালত সাব্যস্ত হয়েছে তার বর্ণনায় কিছু ওয়াহম পাওয়া গেলেই তার হাদিস ছেড়ে দেওয়া ইনসাফের দাবি নয়। যদি এ নীতি অবলম্বন করি তবে তো আমাদেরকে জুহরি, ইবনে জুরাইজ, শাওরি, সুবাহর হাদিসও ছাড়তে হবে।
ছাড়তে হয়, কিন্তু তারা হাফিজে হাদিস হওয়া সত্ত্বেও মাসুম ছিলেন না। সুতরাং তাদের মধ্যে যাদের সন্দেহ সংশয় কম তাদের হাদিস গ্রহণ করা হবে, আর যাদের ভুল বেশি তাদের হাদিস ত্যাগ করা হবে। আসিকাত 7 খণ্ড 97 থেকে 98 পৃষ্ঠা। 5 শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ মৃত্যু 788 হিজরি বলেন, সালাফ ও খালাফদের অনেক মুস্তাহিদ বিদাত করেছে বলেছে, তবে তারা জানতে পারেনি যে এটি বিদাত। হয়তো তারা দুর্বল হাদিসকে সহি মনে করে বসেছে, অথবা কিছু আয়াত থেকে এমন কিছু বুঝেছেন যা এই আয়াতের উদ্দেশ্য নয়, অথবা কোনো মাসআলাতে একটি মত তিনি নিয়েছেন, কিন্তু এই মাসআলাতে সহি সুন্নাহর ভাষ্য তার কাছে পৌঁছেনি। যখন একজন মানুষ তার রবকে যথাসম্ভব ভয় করবেন, তিনি আল্লাহর এই বাণীর অধীন হতে পারবেন, হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই কিংবা বিস্মৃত হই তবে আমাদেরকে পাকড়াও করবেন না। সহি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা এই দোয়ার বিপরীতে বলেছেন, আমি তা করলাম। মাজমু ফাতোয়া 19 খণ্ড 191 থেকে 192 পৃষ্ঠা। 6 ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ 348 হিজরি বলেন, তারপর ইলমের ইমামগণের বড় যিনি, যদি তার বিশুদ্ধ অংশ বেশি হয়, আর তিনি হক তালাশের পথে বেশি শ্রম ব্যয়কারী বলে বিবেচিত হন, তার ইলমও প্রশস্ত হয়, বুদ্ধিমত্তাও প্রকাশিত হয়, সততা, পরহেজগারি ও কোরআন সুন্নাহর অনুসরণের প্রসিদ্ধ হন, তবে তার পদস্খলনগুলো ক্ষমার্য। তাকে আমরা পথভ্রষ্ট বলবো না, তাকে আমরা পরিত্যাগ করব না, তার নেক কাজগুলো ভুলে যাব না। তার বিদাতে ও ভুলে তাকে আমরা অনুসরণ করব না। আমরা তার জন্য তা থেকে তাওবাহ নসিব হওয়ার আশা রাখি। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালা 5 খণ্ডের 271 পৃষ্ঠা। 7 তিনি আরও বলেন, যদি যখনই কোনো ইমাম তার ইজতিহাদে কোনো একক মাসালায় এমন ভুল করে যা ক্ষমার যোগ্য, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাই, তাকে বিদাতি তকমা লাগাই, তাকে পরিত্যাগ করি, তাহলে তো আমাদের জন্য কেউ নিরাপদ পাবো না। ইবনে নাসর 9, ইবনে মান্দাহ 9, তাদের থেকে বড় যারা আছে তাদেরও কেউ নয়। আল্লাহ হয়তো সৃষ্টিকে হকের পথ দেখান, তিনি তো সকল দয়াকারীর চেয়ে দয়ালু। সুতরাং আমরা প্রবৃত্তির অনুসরণ ও কঠোরতা অবলম্বন থেকে আশ্রয় চাই। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালা 14 খণ্ড 39 থেকে 40 পৃষ্ঠা। আর তিনি আরও বলেন, যদি প্রত্যেক ইজতিহাদকারী তার ইজতিহাদে ভুলকারী তার বিশুদ্ধ ঈমান হকের অনুসরণের যথেষ্ট প্রচেষ্টার পরও উক্ত ভুলে পড়ার কারণে তাকে আমরা বাদ দিয়ে দেই ও তাকে বিদআতি তকমা লাগিয়ে দেই, তাহলে তো ইমামগণের মধ্য হতে খুব কমই আমাদের কাছে নিরাপদ পাব। আল্লাহ সকলকে তার দয়া বদান্যতা দিয়ে রহমতে ঢেকে দিন। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালা 14 খণ্ড 376 পৃষ্ঠা। 9 তিনি আরও বলেন, আর আমরা সুন্নাত ও আহলুস সুন্নাতকে ভালোবাসি। আলিমকে তার সাথে যতটুকু অনুসরণ ও উত্তম গুণাবলী রয়েছে ততটুকু ভালোবাসি। তারা কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যার ওজর থাকার যেসব বিদআতে লিপ্ত হয়েছে সেটাকে আমরা ভালোবাসবো না। এ ব্যাপারে দাতব্য হবে অধিক পরিমাণের উত্তম কর্মাদি থাকা। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালা 20 খণ্ডের 46 পৃষ্ঠা। 10 ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মৃত্যু 751 হিজরি বলেন, ইসলামের ইমামগণের ফজিলত জানা, তাদের মর্যাদা সম্পর্কে অবগত হওয়া, তাদের মর্তবা চেনা, তাদের ফজিলত, ইলম, আল্লাহ ও তার রাসূলের জন্য তাদের কল্যাণকামিতা এটা দাবি করে না যে তারা যা বলবে আমাদের সব গ্রহণ করে নেওয়া, অনুরূপ সেসব ফতোয়া মেনে নেওয়া যা তার সেসব মাসআলায় প্রদান করেছেন যেখানে তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা অস্পষ্ট ছিল, ফলে তারা তাদের জ্ঞান অনুযায়ী ফতোয়া দিয়েছেন, অথচ হক তাদের দেওয়া ফতোয়ার বিপরীতে।
তবে এর কারণে তাদের সকল কথা নিক্ষেপ করা আবশ্যক নয়। তাদের বিরুদ্ধে অপমানজনক কথা বলাও ঠিক নয়। তাদের নিন্দা ও তাদের বদনামে লেগে যাওয়া উচিত নয়। বস্তুত এই হচ্ছে মধ্যমপন্থা গ্রহণের সময় দুটি অত্যাচারী দিক। আর মধ্যপন্থা এই দুইয়ের মাঝখানে। তাই আমরা তাদেরকে গুনাহগারও বলবো না, নিরাপদও বলবো না। আর যার রয়েছে শরীয়ত ও বাস্তব অবস্থার জ্ঞান, সে অবশ্যই অকাট্যভাবে জানতে পারে যে মহৎ ব্যক্তিটি রয়েছে ইসলামের উত্তম পদাচরণা, নেক প্রভাব, আর তিনি ইসলাম ও মুসলিমদের মাঝে এমন মর্যাদা উন্নীত। তারও কখনো কখনো কিছু ভুল ও পদস্খলন হয়ে যেতে পারে। তাকে সেখানে অক্ষম মনে করতে হবে। বরং তিনি ইজতিহাদের জন্য সওয়াব পাবেন, কিন্তু সে ভুলে তার অনুসরণ করা যাবে না, তবে তার মর্যাদার ব্যাঘাত করা যাবে না। ইমাম হওয়ার ব্যাপারে বিরোধিতা করা যাবে না, আর মুসলিমদের অন্তরে তার মর্যাদা নষ্ট হয় এমন কিছু করা যাবে না। ইলামুল মুওয়াক্কিঈন 3 খণ্ড 295 পৃষ্ঠা। 11 ইমাম ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ মৃত্যু 795 হিজরি বলেন, আল্লাহ তাআলা নির্ভুল হওয়া কেবল তার কিতাবের জন্য লিখেছেন। সে ব্যক্তি হচ্ছে ইনসাফকারী, যে একজন মানুষের হক বিশুদ্ধতার মাঝে অল্প ভুলকে ক্ষমার দৃষ্টিতে দেখে। আল কাওয়াইদ পৃষ্ঠা 3।